যারা আমার মতন সাহিত্যপ্রেমী এবং ভ্রমণ পিপাসু, যাদের কাছে বেড়ানোটা শুধুমাত্র এলাম, দেখলাম, দুটো ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিয়ে জয় করলাম, তার থেকে আর একটু বেশি কিছু, আশা করি তারা আমার সাথে সহমত হবে। আমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে যদি সেই জায়গা সম্পর্কে একটু পড়াশোনা করে নিই, তাহলে বেড়াতে যাওয়ার সেই অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম হয়। বিশেষ করে সেটা যদি হয় কোনো হিস্টোরিক্যাল প্লেস, বা সেখানে কোনো চিত্রকলা বা স্থাপত্য শিল্প, এইরকম কিছুর রসাস্বাদন আমাদের করতে হয়, যেগুলো সম্পর্কে সাধারণভাবে আমাদের খুব একটা ধারণা থাকে না। সেক্ষেত্রে তো অবশ্যই একটু অন্তত সেই বিষয়টার বেসিক ধারণা নিয়ে গেলে তবে আমরা খুব ভালোভাবে সেই জায়গাটাকে, সেই ভ্রমণ সমস্ত কিছুকে উপভোগ করতে পারি। বাংলা সাহিত্যেও এরকম বইয়ের সংখ্যা হ্যাঁ খুব কম, কিন্তু একেবারে শূন্য নয়। এক্ষেত্রে বিশেষ করে সৈয়দ মুজতবা আলী, যাযাবর প্রমুখ সাহিত্যিকের নাম উল্লেখযোগ্য, এবং তাদেরই একজন অনুজ সাহিত্যিক নারায়ণ সান্যাল, তার লেখা একটা বই নিয়ে আমাদের আজকের ভিডিও। বইয়ের নাম লাজবাব দিল্লি, অপরূপা আগ্রা। আজকের ভিডিওটা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর থেকে একটু অন্য স্বাদের হবে। এটা শুধুমাত্রই যে এই বইটা পড়ার আমার অভিজ্ঞতা তা নয়, তার সাথে সাথে আমি এই ভিডিওতে শেয়ার করে নেব এই বইটা পড়ার পর আমি যখন দিল্লি আগ্রা বেড়াতে যাই, সেখানে গিয়ে সেই সমস্ত স্থাপত্য কীর্তিগুলো, সেই সমস্ত জায়গাগুলো, ঐতিহাসিক সমস্ত স্থান দর্শনের পর আমার যে অভিজ্ঞতা হয়, অনুভূতি, উপলব্ধি, এসব কিছু। তাই এক কথা বলতে গেলে এটা একটা বুক ডিসকাশন প্লাস ট্রাভেল ভ্লগ ভিডিও। একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি এটাকে দুটো পর্বে ভাগ করে দিয়েছি। আজকে প্রথম পর্ব। তো চলুন শুরু করি। লাজবাব দিল্লি, অপরূপা আগ্রা। মাস কয়েক আগে যখন আমরা পরিবারের সবাই মিলে ঠিক করি যে আমরা দিল্লি আগ্রা বেড়াতে যাব, তখন আমার মনে পড়ে যায় অনেক বছর আগে পড়া একটা বইয়ের কথা। এইবার যখন এই দিল্লি আগ্রা বেড়াতে যাওয়ার প্ল্যানটা হলো, পরদিনই আমি প্রস্তুতি পর্ব হিসাবে খুঁজে পেতে সেই বইটা বার করি। বইয়ের নাম আগেই বলেছি, লাজবাব দিল্লি, অপরূপা আগ্রা, লেখক নারায়ণ সান্যাল। এই বইটা দিল্লি আগ্রার ভ্রমণ বৃত্তান্ত কিন্তু নয়। একজন বাস্তুবিদ, শিল্পী এবং মরমী লেখকের দৃষ্টিভঙ্গি থেকে দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, তদানীন্তন ভারতবর্ষের সেই যে রাজধানী শহরগুলো, তাদেরকে কেন্দ্র করে ইন্দো ইসলামিক স্থাপত্যের জন্ম, বিকাশ এবং বিবর্তনের আলোচনা। এখানে হ্যাঁ গণিত আছে, মাপজোক রয়েছে, স্থাপত্য শিল্পের বিভিন্ন টার্মিনোলজি রয়েছে, ইতিহাস রয়েছে, কিন্তু এত তথ্য থাকা সত্ত্বেও বইটা কিন্তু একদম নিরস নয়। যারা নারায়ণ সান্যালের লেখার সাথে একটুও পরিচিত, তারা সম্যক জানেন কিভাবে ইতিহাসের তথ্য, গণিতের মাপজোক, এই সমস্ত কিছুর সাথে তিনি রসবোধ যেভাবে জাগিয়ে তোলেন, যেভাবে পাঠককে কখনো উদ্বুদ্ধ করেন বা কখনো অশ্রুসিক্ত করে তোলেন, এই ক্ষমতা সত্যি তার অনন্য। এই ক্ষেত্রেও এই বইটা তা ব্যতিক্রম নয়। বইয়ের একদম শুরুতে খুব সংক্ষেপে ইন্দো ইসলামিক স্থাপত্য কী, তার সময়কাল, তার খুব বেসিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, সেগুলো আলোচনা করা হয়েছে। তারপর বহির্ভারতে অর্থাৎ আরব এবং তারপর ধীরে ধীরে জেরুজালেম, ইজিপ্ট প্রভৃতি দেশে কিভাবে ইসলামিক স্থাপত্য বিস্তার লাভ করে, সেই সম্পর্কেও খুব ছোট্ট একটা রূপরেখা এক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। তারপর চলে গেছেন লেখক এই বইটার যে মূল বিষয়বস্তু, ভারতবর্ষে এই যে ইন্দো ইসলামিক স্থাপত্য, সেটাকে এক্ষেত্রে মূলত দুটো পর্বে ভাগ করা হয়েছে, একটা সুলতানি যুগ এবং মুঘলি আজম। তো এই এত বিস্তীর্ণ যে আলোচনা, সেখানে মনে হয় কম বেশি প্রায় 100 রকম স্থাপত্য কীর্তির কথা তো এক্ষেত্রে আলোচনা করা হয়েছে। আমাদের বেড়ানোরও এই স্বল্প দিনের প্ল্যানে আমাদের পক্ষে সম্ভব হয় না বা হয়নি এই সমস্ত কিছু ঘুরে দেখা, এবং এই ভিডিও স্বল্প পরিসরেও সবকটা স্থাপত্য কীর্তি আলোচনা আমি করতে পারবো না। তাই মূলত যে সমস্ত জায়গাগুলো বই পড়ার সময় বা বেড়াতে গিয়ে আমার মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছে, যেগুলো বিশেষভাবে ভালো লেগেছে, এরকমই কয়েকটা স্থাপত্য শিল্পের কথা, এরকম কয়েকটা ঐতিহাসিক স্থানের কথা আলোচনা করব আমার এই বুক ডিসকাশন এবং ট্রাভেল ভ্লগ ভিডিওতে। তো আজকের প্রথম পর্বের প্রথম আলোচনা কুতুব মিনার চত্বর এবং তার বিভিন্ন স্থাপত্য কীর্তি, তার ইতিহাস, এই সমস্ত কিছু নিয়ে। চলুন চোখ বুজে আমরা চলে যাই একটা শীতের সকালের কুতুব মিনার চত্বরে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ, শীতের ভোরের শিরশিরে হাওয়া, কুয়াশার চাদর সরিয়ে নরম রোদ্দুর গায়ে মেখে আমরা দেখি নীল আকাশের বুকে একাকী গরিমায় দণ্ডায়মান কুতুব মিনার। কুতুব মিনার তৈরি শুরু করেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু অনুমান করা হয় তার প্রথম তল পর্যন্ত গাঁথার পরই তার মৃত্যু হয়। বাকি 3টি তল শেষ করেন ইলতুৎমিশ। সর্বসমেত উচ্চতা 71.24 মিটার, ভূমি অংশের বৃত্তের ব্যাস 14.32 মিটার। বর্তমানে আপনারা যখন কুতুব মিনার দেখতে যাবেন, লক্ষ্য করে দেখবেন যে
এটায় 5টা তল রয়েছে। প্রথমে কিন্তু তা ছিল না, প্রথমে ছিল 4টেই তল। পরবর্তীকালে যখন ফিরোজ শাহ তুগলক এটা মেরামতি করান তখন চতুর্থ তলটাকে তিনি ভেঙে দুবিভক্ত করে দেন এবং তার ফলে বর্তমান যে রূপ মোট 5 তলে বিভক্ত হয় কুতুব মিনার। অনুমান করা হয় প্রথমে সম্পূর্ণ মিনারটাই লাল পাথরে গাঁথা ছিল। এই ফিরোজ শাহ তুগলকের মেরামতির সময় উপরের দুটো তল সাদা মার্বেল দিয়ে গাঁথা হয়। প্রত্যেকটা যে তল তার ডিজাইন কিন্তু আলাদা, ফুটিয়ে দেখবেন। নিচের তলে আমরা দেখি পর্যায়ক্রমে একটা করে গোলাকৃতি, একটা করে পল তোলা, যেটাকে সৈয়দ মুজতবা আলী সাহেব বলেছেন একটা বাঁশি একটা কোণ, এইরকমভাবে পরপর সাজানো রয়েছে। তারপর দ্বিতীয় তল, সেখানে শুধুই বাঁশি, এবং তৃতীয় তলে বাঁশি নেই, শুধুই কোণ, এবং তারপর চতুর্থ এবং পঞ্চম স্তরে শ্বেতপাথরের মার্বেলের গাঁথাই। এই প্রত্যেকটা তল একে বিভক্ত করে রয়েছে অপরূপ কারুকার্যময় সমস্ত ব্র্যাকেট, স্ট্যালেকটাইট, যেগুলো ইসলামিক স্থাপত্যের নিদর্শন। এবং ওই যে ইন্দো ইসলামিক স্থাপত্যের কথা বলছিলাম না, এই সমস্ত ব্র্যাকেটগুলোর গায়ে এক এক জায়গায় যেমন রয়েছে কোরআনের সমস্ত বাণী খোদিত, ঠিক তেমনই তার পাশাপাশি আপনারা হিন্দু রীতির লতা পাতা পদ্ম কলস এই সমস্ত নকশাও কিন্তু দেখতে পাবেন। কুতুব মিনার বা এই যে কুতুব চত্বর, এখানে যে সমস্ত স্থাপত্যগুলো আপনারা দেখতে পাবেন এগুলো একদম প্রথম যুগের ইন্দো ইসলামিক স্থাপত্যের এই যে দুই ধরনের স্থাপত্যের মেলবন্ধনের একদম প্রথম নিদর্শন। এবার আমরা চলে যাব কুতুব মিনার সংলগ্ন সেই একই চত্বরে কুওতুল ইসলাম মসজিদ চত্বরে। তার বেশিরভাগই এখন ভগ্ন দশায়, কিন্তু যেটুকু দাঁড়িয়ে আছে সেটুকু দেখে আমাদের মুগ্ধ হতে হয়। এই যে কুতুব চত্বর, এটা এর আগে ছিল রায় পিথরগড় কেল্লা, এবং সেই কেল্লা বা সেই সংলগ্ন অনেক হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করে এই অঞ্চলটা এই চত্বরটা গড়ে তোলা হয়। সেই সমস্ত মন্দিরগুলো থেকে যে পিলারগুলো পাওয়া গেছিলো সেই পিলারগুলো অটুট অবস্থায় নিয়ে এসে এই কুওতুল ইসলাম মসজিদের বারান্দাগুলো গড়ে তোলা হয় একটার উপর একটা স্তম্ভ সাজিয়ে সাজিয়ে। তাই এই মসজিদের এই যে স্তম্ভগুলো আপনারা যখন খেয়াল করবেন, একটার উপর একটা যে দোতলা যে স্ট্রাকচারটা, এই স্তম্ভগুলো প্রথমত একটার সাথে একটার কোনো মিল নেই, কারণ এগুলো আলাদা আলাদা মন্দির থেকে তুলে আনা, এবং তার মধ্যে পুরো নকশাটাই হিন্দু বা জৈন যে স্থাপত্যের নকশা। সেক্ষেত্রে আপনারা সেই পদ্ম কলস ফুল লতাপাতা পদ্মকুড়ির নকশা আছে, খুঁটিয়ে দেখলে আপনারা দেখতে পাবেন। দ্বিতীয়ত যেটা কুওতুল ইসলাম মসজিদের আরেকটা যে খুব আকর্ষণীয় বিষয়, সেটা হলো এখানকার 3টে বিশাল আকৃতির খিলান, মাঝখানেরটা সুবৃহৎ এবং তার পাশে দুটো ছোট ছোট। এক্ষেত্রে যেটা বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো সেই সময় ভারতবর্ষের স্থপতিরা প্রকৃত আর্চ বানাতে জানতো না। হিন্দু রীতিতে যেভাবে খিলান গড়ে তোলা হতো এর আগে, সেটা অ্যাকচুয়ালি ইসলামিক স্থাপত্যে বা ইউরোপিয়ান স্থাপত্যে যেভাবে প্রকৃত আর্চ বানানো হয় সেরকম নয়। কিন্তু সুলতান যখন আদেশ দিলেন যে একটা একদম ইসলামিক স্থাপত্য রীতিতে অশ্বক্ষুরাকৃতি করে আমাদের আর্চ বানিয়ে দিতে হবে, ভারতীয় শিল্পীরা তখন কিন্তু দমলেন না। সেই স্থপতিরা একদম নিজেদের মাথা খাটিয়ে একদম ইন্ডিজিনিয়াস ওয়েতে এত সুন্দর একটা নকশা প্ল্যান করে বিশেষ পদ্ধতিতে পাথর কেটে তারা সেটিং করলেন এমনভাবে দেখে বোঝার উপায় নেই যে এটা প্রকৃত খিলান নয়। এবং সেটা কিন্তু একটা সাময়িক সমাধান নয়, আজ এত বছর পরেও সেই খিলানগুলো কিন্তু একই রকম মহিমায় দাঁড়িয়ে রয়েছে, ভেঙে পড়েনি। এছাড়াও এটা তো গেল খুব টেকনিক্যাল একটা খুব ইন্টারেস্টিং ট্রিভিয়া, কিন্তু তাছাড়াও সব ট্যুরিস্টরাই এই খিলানটা দেখতে গিয়ে আমার মনে হয় তাদের নজর আটকে যাবে এই খিলান গাত্রে উৎকীর্ণ কোরআনের বাণীগুলোর দিকে। আমি ব্যক্তিগতভাবে সেই ভাষা জানি না, কিন্তু এত সুন্দরভাবে শৈল্পিকভাবে এগুলো গেঁথে তোলা হয়েছে। এক্ষেত্রে তদানীন্তন একজন ঐতিহাসিকের উক্তি আমি এই বইটাতে পেয়েছি, সেই উক্তিটা একদম আমার মনের ভাবে ব্যক্ত করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোরণের পাষাণ গাত্রে কোরআনের বাণী এমনভাবে খোদিত যা মোমের উপরেও লেখা যায় না। ঊর্ধ্বগামী আখরগুলি দেখলে দর্শকের মনে হয় কোরআনের বাণী আল্লাহ তাআলার দিকে প্রসারিত বাহু হয়ে আসমানে উঠেছে। আবার পাশের লাইনের সোপান বেয়ে তা যখন জমিন শামিল হতে চায় তখন মনে হয় এ যেন ঈশ্বরের বিগলিত করুণা ধারা। কুওতুল ইসলাম মসজিদের আরেকটা খুব আকর্ষণীয়
জিনিস, সেটা হলো লৌহ স্তম্ভ, যাতে এই এত বছর পরেও এখনও কোনো মোর্চের দাগ পড়েনি, এবং কেন পড়েনি সেই রহস্যের সমাধানও আজও হয়নি। এটা কুতুল ইসলাম মসজিদের সমসাময়িক নয়, তারও অনেক বছর আগে কোনো দাক্ষিণাত্যের হিন্দু রাজার বিষ্ণু মন্দিরে এটা ছিল, তার উপর গরুর ধ্বজ ছিল এবং সেই গরুর ধ্বজটাকে এক্ষেত্রে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, শুধু স্তম্ভটা দাঁড়িয়ে আছে এখনও কুতুল ইসলাম মসজিদের মাঝখানে, এই ঠিক মাঝখানের যে তোরণ তার মিড লাইন বরাবর। কুতুব মিনার চত্বরে, কুতুব মিনার এবং কুতুল ইসলাম মসজিদ চত্বরে আমরা যা দেখি এগুলো বেশিরভাগই দাস বংশের আমলে নির্মিত। পরবর্তীকালে খিলজি বংশে আলাউদ্দিন খিলজিরও কিন্তু এই অংশে বেশ কিছু নির্মাণ কার্য রয়েছে, কিন্তু আলাউদ্দিন খিলজির সময়কার যে স্থাপত্য কীর্তিটা এখনও টিকে আছে এবং এখনও দেখতে খুব ভালো লাগে সেটা হলো আলাই দরওয়াজা। বলা হয় আলাউদ্দিন জামানার শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি আলাই দরওয়াজা। তিনটে দরওয়াজা নির্মিত হয়েছিল, তার মধ্যে একটি মাত্র টিকে আছে। চার প্রান্তে 4টি খিলান, উপরে অনুচ্চ গম্বুজ, 3 দিকে 3টি দ্বার, যার খিলান সূচিমুখ অশ্বক্ষুরাকৃতি। ইমারতটি লাল পাথরের, যদিও কুলুঙ্গি, জাফরিকাটা, গবাক্ষ ও খিলানের ধার বরাবর সাদা মার্বেলের বর্ডার বৈচিত্র্য এনেছে। খিলাঙ্গের বহিরঙ্গ রেখায় অপূর্ব পদ্মকুড়ির নকশা, যা বহুদিন ধরে অনুকরণ করে গেছেন পরবর্তী যুগের শিল্পীরা। দিল্লিতে আমাদের পরবর্তী যে স্থান দর্শন করি সেটা হলো হুমায়ুন মকবরা বা হুমায়ুনের সমাধিসৌধ। এক্ষেত্রে এই মুঘল জামানার সমাধিসৌধ সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা আমরা পরবর্তীকালে সবকটা সমাধির ক্ষেত্রে, তাজমহলের ক্ষেত্রেও আমরা এটা লক্ষ্য করব। সেটা হলো 4 বাগ প্রথা, অর্থাৎ একটা বাগান, একটা বাগিচা থাকবে যেটাকে 4টে ভাগে, এবং পরবর্তী ক্ষেত্রে আরও জটিল প্ল্যানিংয়ের ক্ষেত্রে সেটাকে 4-এর গুণিতকে আরও ছোট ছোট ভাগে ভাগ করা হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে এই 4টে বাগানের যে কেন্দ্রস্থল সেখানে থাকবে মূল সমাধিসৌধ। তো হুমায়ুন মকবরাও এই 4 ভাগ রীতি মেনে প্রস্তুত। আমরা যখন পৌঁছালাম তখন সূর্য মধ্যগগনে, সকালবেলা শীতের আমেজ কেটে গেছে, গনগনে গরম। মূল গেট থেকে সেই ছায়াঘেরা শান্ত বাগিচা, পাখির কিচিরমিচির, তার মধ্যে দিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি মূল সৌধের দিকে, মনটা বেশ শান্ত হয়ে যায়। সামনে কৃত্রিম জলাধার, তার ওপাশে রয়েছে পারস্য স্থাপত্য রীতিতে নির্মিত হুমায়ুন মকবরা। লাল পাথর এবং সাদা পাথরের মিশেলে তৈরি এই সমাধিসৌধ বিস্তীর্ণ মোকাম কুর্সির ওপর বসে রয়েছে। এর অন্যতম বৈশিষ্ট্য যেটা আর্কিটেকচারের দিক থেকে, যে এর যে ছন্দ, ভূমি নকশা, প্ল্যানিং, সেইটা ইন্দো ইসলামিক স্থাপত্যের মতন কৌণিক কোণ বা সরল রেখায় নয়, বৃত্তে। এবং এই যে বৃত্তের ছন্দ, এটা একদম পুরোপুরি পারস্যের, এবং ভারতবর্ষের অন্যান্য ইসলামিক স্থাপত্য প্রায় কোথাও এটা দেখা যায় না। এখানকার এই যে বৃত্তের স্থাপত্য নকশা, এর যে ধরনের এক্ষেত্রে ডোম রয়েছে বা ডবল ডোম যেভাবে ব্যবহার করা হয়েছে, এই সমস্ত কিছুই সোচ্চারে ঘোষণা করে এটা ব্যতিক্রম। এই মকবরা দেখে আমরা যখন ফিরছি তখন খুব গরমের মধ্যে, রোদ্দুরের মধ্যে পথশ্রান্ত আমরা, পেছনে ফেলে আসছি সেই সৌধ, যেন একাকী দাঁড়িয়ে রয়েছেন হুমায়ুন। মনটা খুব ভার হয়ে যায়। মনে পড়ে ছোটোবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে অসম্রাটোচিত মৃত্যু, শের শাহের হাতে একের পর এক পরাজয়, সেই প্রবল প্রতিভাবান পরাক্রমশালী পিতা এবং পুত্রের মাঝখানে হুমায়ুনের এই স্বল্প সময়ের যে রাজত্বকাল, তাও হারের পর হার, এই সমস্ত কিছু পড়তে পড়তে ছোটোবেলায় খুব অবজ্ঞায় মনটা ভরে যেত। কিন্তু আজ পরিণত বয়সে এসে এই সমাধিসৌধের সামনে দাঁড়িয়ে সেই সৌধ যখন পিছনে ফেলে চলে আসছি, তখন একটা অদ্ভুত উপলব্ধি হয়। রাজা হওয়া, সম্রাট হওয়া সহজ নয়। পরম প্রতিভাশালী পিতার উত্তরাধিকার বহন করে নিয়ে যাওয়া, নিজের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল করে তোলা সহজ নয়। এরপর লালকেল্লা। আসলে লালকেল্লা আমরা যতটা না সেই সময়কার স্থাপত্য কীর্তি বা ঐতিহাসিক মুঘল সময়কার হিসাবে আমাদের কাছে এখন আমরা মনে রাখি, তার থেকেও বেশি আমাদের স্বাধীন ভারতের একটা অন্যতম স্থান, যেখানে ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের আমাদের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়, এখনকারও আমাদের একটা অন্যরকম ইমোশনের সাথে জড়িত। আর স্থাপত্য কীর্তির কথা যদি বলা হয়, বিশেষ করে লালকেল্লার ভেতরের যে অংশ, তা অ্যাকচুয়াল তার যে ছন্দ ছিল, তার যে সামগ্রিক যে নকশা, যে বিন্যাস ছিল, যেভাবে একটার পর একটা মহল সাজানো ছিল, তা আজ প্রায় দেখা যায় না। তার বেশিরভাগ মহলই ধ্বংসপ্রাপ্ত হয়েছে,
বা পরবর্তীকালে যেভাবে মেরামতি করা হয়েছে সেই প্রাথমিক ছন্দটা এক্ষেত্রে বজায় রাখা হয়নি। কিন্তু তবুও ঢোকার সময়কার এই যে প্রবেশ তোরণ, তাতে জলজল করছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা, ভেতরে যেটুকু স্থাপত্য কীর্তি, যেটুকু টিকে আছে দেওয়ানি আম, দেওয়ানি খাস ইত্যাদি, তার যে কারুকার্য, তার প্রাচুর্য ইত্যাদি সমস্ত কিছু দেখে খুব মোহিত হয়ে যেতে হয়, ইমোশনাল লাগে, একটা বেশ গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতাও যে হয় না তা নয়। এছাড়াও লালকেল্লা থেকে অদূরেই রয়েছে জামা মসজিদ। এই সমস্ত কিছুই আসলে এত স্থাপত্যকীর্তি রয়েছে দিল্লিতে, যেগুলো সম্পর্কে আমি প্রত্যেকটা বিষয়ে আমি ডিটেলে এক্ষেত্রে আলোচনা করতে পারছি না, কিন্তু এই নামগুলো আমি নোটেবল মেনশন হিসাবে আমি এক্ষেত্রে করলাম। এই বইটা পড়লে আপনারা কিন্তু সেগুলো সম্পর্কে খুব বিস্তারে আরও সুন্দরভাবে আপনারা জানতে পারবেন, এবং অবশ্যই আপনারা যখন দেখতে যাবেন বা দেখেছেন তারা বুঝতেই পারছেন কেমন লাগবে। দিল্লি ভ্রমণ শেষ করে এবার আমরা চললাম আগ্রার দিকে। দিল্লি থেকে আগ্রা যাওয়ার সেই দিনেই আমরা তখন প্রায় বোধহয় ঢুকেই গেছি আগ্রা শহরে। সেই শেষ বিকেলে হঠাৎ আমাদের সকলের চোখ আটকে যায় পথের ধারে একটা অসাধারণ সমাধিসৌধের দিকে। চলন্ত গাড়ি থেকেই আমরা দেখি সেই গাছপালায় ঘেরা একটা লাল পাথর এবং শ্বেত পাথরের মেলবন্ধনে তৈরি অসাধারণ একটা সৌধ একাকী অপরূপ দার্ঢ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সেই উপস্থিতি এতই মহিমাময় যে চলন্ত গাড়ি থেকে এক ঝলক দেখেই আমাদের চোখ আটকে যায়। সবারই প্রায় মুখ দিয়ে একসাথে বেরিয়ে ওঠে, আচ্ছা এটা কি সৌধ? হয়তো ডিটেলে তার সময়কার স্থাপত্যে পৌরুষের ব্যঞ্জনা সম্পর্কে এত পড়ে এসেছিলাম বলেই আমার মুখ দিয়ে বেরিয়ে আসে নির্ভুল উত্তর, আকবরের সমাধি। হ্যাঁ, এই সমাধি, এর নিচেই শায়িত আছেন মুঘলে আজম আকবর দি গ্রেট। আমি স্থপতি বিশারদ নই, ঐতিহাসিক পণ্ডিত নই, একজন সাধারণ দর্শক হিসাবে আমার যে অভিজ্ঞতা সেটা প্রথম থেকে শেষ অবধি একটা সাধারণ বিস্ময় এবং শ্রদ্ধার যে ভাব, সেটা এই সৌধ দেখার প্রথম থেকে শেষ অবধি আমার মনে লেগে থাকে। আকবরের এই সমাধিসৌধ তার জীবদ্দশায় কিছুটা তৈরি, এটা সম্পূর্ণ করেন তার পুত্র জাহাঙ্গীর। মূল প্ল্যান কি ছিল আকবরের, ঐতিহাসিকরা অনুমান করেন সেই অনুযায়ী এটা শেষ হয়নি। আমরা বর্তমানে এটাকে যে রূপে দেখি সেটা নাকি আদৌ প্ল্যান ছিল না, এবং প্ল্যান যে আসলে কি ছিল সেই সম্পর্কেও ঐতিহাসিকদের মধ্যে নানান জল্পনা কল্পনা মতভেদ রয়েছে। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, এটা আপনারা এই বইটা পড়েই জেনে নেবেন। আমার অভিজ্ঞতা যদি বলি তাহলে এই মকবরায় ইসলামিক স্থাপত্যের বিশেষত্ব যে গম্বুজ সেটা নেই, রাজপুর ঘরানার ছত্রি, সর্বোচ্চ তল পুরোপুরি শ্বেত পাথরের তৈরি, সৌধের স্থানে স্থানে কারুকার্যে আকবর প্রবর্তিত দ্বীন-ই ইলাহি ধর্মের অনুসরণে হিন্দু, ইসলাম, খ্রিস্টান নানান ধর্মের বিশেষ প্যাটার্নের সুন্দর সহাবস্থান, কোথাও দারুণ পার্সিয়ান স্টাইলে অপটিক্যাল ইলিউশন, কোথাও দাঁড়িয়ে হাততালি দিলে সারা ঘর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে সেই ভাইব্রেশন, এক দেয়ালে মুখ রেখে কথা বললে শোনা যায় আর এক দেয়ালে। এই সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার পর প্রবেশ করলাম মূল সমাধি কক্ষে। সাদামাটা আধো অন্ধকার সমাধি কক্ষ, মাঝখানে আয়তাকার সমাধি চিহ্ন, সেনোটাফ বা সন্দুক। এখানে দাঁড়িয়ে কিরকম একটা অতীন্দ্রিয় অনুভূতি হয়। এমনভাবে এই ঘরের ছাদটা তৈরি যে কথা প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে। একজন দাঁড়িয়ে থাকেন, সেখানে আল্লাহ আকবর ধ্বনি দিলে প্রতিধ্বনিত হয়ে আকবর 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 বারবার ফিরে ফিরে আসে। সেদিনকার মতন একটা অন্যরকম আবার গায়ে কাঁটা দিয়ে অনুভূতি নিয়ে আমরা ফিরে আসি। পিছনে দাঁড়িয়ে থাকে একাকী সম্রাটের মতন মহিমাময় উপস্থিতি নিয়ে আকবরের সমাধি। আমাদের লাজবাব দিল্লি অপরূপা আগ্রার প্রথম পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা চলে আসছি তাজমহল, ফতেপুর সিকরি এবং আগ্রা কেল্লার কথা নিয়ে। দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেলে। কেন পড়বো @কি।